হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে যেই কথাটা বলবো সেই কথাটা অতি বাস্তব বলতে কীরকম, কাতারে যে কোম্পানিগুলো আপনাদের ভিসা দিচ্ছে, কাতারে যে আপনি কোম্পানিতে কাজ করছেন, কোম্পানি ফ্রড করছে। কোম্পানি ফ্রড কিভাবে করছে সেই তথ্য নিয়ে আমি আপনাদের কাছে আজকে হাজির হয়েছি। আমার একজন ভাই আমাকে কমেন্ট করেছিল যে ভাই কাতারে মানে ফ্রড হয়ে যাচ্ছে, এটা কীরকমভাবে হচ্ছে। দেখুন, আমাদের সঙ্গেও সেরকম ফ্রড হয়েছে। তা আমারটা বেশি দিনের ফ্রড হয়েছিল না, আমার প্রায় 2 মাসের স্যালারি ফ্রড হয়েছিল। কিন্তু আমি আগেই কোনো রকমভাবে ওরকম লোকের হাত দ্বারা বুঝতে পেরে গেছিলাম, তো আমি দূরে সরে গেছিলাম। তো আমি এখন বর্তমানে মানে কোনো অসুবিধার সম্মুখে পড়িনি। তো যাই হোক, আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে কাতারে কোম্পানি কিভাবে ফ্রড করছে। দেখুন, কাতারের হুকুমত একটা কানুন লাগু করেছে। কাতারে অনেক অবৈধ লোক আছে, অবৈধ প্রবাসী কাজ করছে। তো আপনি অবৈধ হলেন কিভাবে? ধরুন, আপনি একটা কোম্পানিতে কাজ করতে গেলেন, কিংবা হয়তো আপনি একটা কাপিল ভিসায় কাজ করতে গেছেন, কাপিলের বাসায় কাজ করছেন। কাপিল আপনার হয়তো খুব ভালো না, হয়তো আপনাকে কাজে বেশি ডিস্টার্ব করছে, খুব প্রবলেম করছে। তো ওই জন্য আপনি সেখান থেকে পালিয়ে গিয়েছেন, পালিয়ে গিয়ে অন্য জায়গায় কাজ ধরছেন এবং কি কাজ করছেন। এবার আপনার কাপিল কি করবে? যেহেতু ওর কাছে আপনার পুরো ডাটা আছে, ওই ডাটা নিয়ে যাবে পুলিশের কাছে। পুলিশের কাছে গিয়ে বলবে যে কি আমার কাছ থেকে ইন্ডিয়া থেকে কি বাংলাদেশ থেকে কি পাকিস্তান থেকে এই ব্যক্তিটা এসছিল, আমার কাছে 3 মাস কি 4 মাস কি 6 মাস কি 5 মাস কাজ করেছে, করে এখন বর্তমান ও অন্য জায়গায় চলে গেছে, সে আর আমার আন্ডারে নেই এবং কি আমার কাজ করে না। তো তখন পুলিশ কি করবে? সেই ওই আপনার যে আইডি কার্ড বানিয়ে দিয়েছিল, সে আইডি কার্ডের উপরে ক্যান্সেল লিখে দেবে, মানে ভ্যানিশ করে দিবে। তারপর আপনাকে রাস্তাঘাটে যখন পুলিশ দেখতে পাবে, দেখে ডাকবে তাল তাল, সালাম দেবে, দিয়ে পরে বলবে কি আইডি। যখন আপনি আইডি দেখাবেন, আইডি চেক করতে গেলে আপনি ধরা পড়ে যাবেন। তো এইভাবে অবৈধ হচ্ছে। আর যে আপনার কপিল আছে কিংবা কিংবা আপনার যে কোম্পানি আছে, সে আবার নতুন লোক, ওই ভিসাকে আপনার ভিসাটাকে ক্যান্সেল করে নতুন লোক একটা নিয়ে আসতে পারবে, ওই জন্য ক্যান্সেল করে দেয়। আশা করছি এই ব্যাপারটা আপনারা ক্লিয়ার হোক না। আর কোম্পানি ফ্রড কিভাবে করছে? আপনি যে কাজ করছেন, কাজ করতে করতে আপনার কোম্পানি খুব ভালোই আপনাকে স্যালারি দিচ্ছে প্রতি মাসে মাসে, মাসের 1-2 তারিখ কি 5 তারিখ হতে গেলে আপনাকে স্যালারি দিয়ে দেয়। এবার আপনি কি করছেন যে এটা মাসের স্যালারি দিল না, বলছে সামনের মাসে দিব। সামনের মাসেও আপনাকে স্যালারি দিল না, তারপরের মাসে দিব। এই করতে করতে 5 মাস 6 মাস 7 মাস যখন হয়ে যাচ্ছে, আপনাকে স্যালারি দিচ্ছে না, কোনো রকমভাবে খাওয়ার পয়সাটাই ম্যানেজ হচ্ছে এবং কি সেটা দিয়ে কোনো রকমভাবে না কাজ চালাচ্ছে। এবার যখন আপনি প্রায় 5 মাস কাজ করে ফেলেছেন, আর আপনার যখন কি বলছে যে কি স্যালারি আটকে গেছে, তখন আপনি ওখান থেকে না কোথাও যেতে পারছেন কোম্পানি ছেড়ে, না আপনি কোম্পানি ছেড়ে যেতে পারছেন, না আপনি ওই কি বলছে যে ওই টাকার ভরসা ছাড়তে পারছেন, যেহেতু আপনি অতদিন কাজ করে নিয়েছেন। এবার কোম্পানি কি করছে, চট করে যাচ্ছে পুলিশের কাছে, তার কাছে যেহেতু ডাটা আছে, তা আপনার আইডিটাকে ক্যান্সেল করে দিচ্ছে। এবার আপনি কি করলেন, যখন আপনার 5 মাসের স্যালারি দিচ্ছে না, অনেক মিঠা মিঠা কথা বলে আপনাকে রাখবে। আর যখন আপনাকে স্যালারি দিচ্ছে না, তখন আপনি কি করবেন? চলে যাবেন পুলিশের কাছে, লেবার কোর্টে। লেবার কোর্টে গিয়ে আপনি কেস করলেন, আপনার কোম্পানির নামে কেস তো হয়ে গেল। তারা অতটা কিছু দেখবে না যে আপনার আইডি দেখে আর কিছু, আইডি কার্ড তো আপনার কাছে আছে, আইডি কার্ড দেখাবেন, আইডি কার্ড লিখে ওখানে যে কে কে কমপ্লেন করেছে এটি জিনিসটি উঠে নেবে। লেবার কোর্টে কমপ্লেন হয়ে গেল, লেবার কোর্টে এবার লড়তে যাবে। যখন এবার পুলিশ আসবে, পুলিশ এসে পরে যখন দেখবে, তখন পুলিশ এসে যখন দেখবে, তখন দেখবে যে কি আপনি আনলিগ্যাল হয়ে গেছেন। বর্তমানে এই জিনিসটা হচ্ছে। আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি এই জন্যই এই ভাষা ব্যবহার করছি, কিন্তু আপনারা বুঝে ফেলেন যে কিভাবে কি হচ্ছে। যখন আপনি দেখবেন যে আপনি যেই কোম্পানিতে কাজ করছেন প্রতি মাসে মাসে স্যালারি না দিতে গেলে আপনি কাজ স্টপ করেন,
খুব বেশি দ্বিতীয় মাস চলে আসবে, যদি আপনাকে স্যালারি না দেয় 2 মাসেরই, তাহলে আপনি তাড়াতাড়ি অ্যাকশন নেবেন। না হলে দেখবেন যে 5-6 মাসের যখন আপনার স্যালারি হয়ে গেল, তখন আপনাকে চট করে ক্যান্সেল করে দিয়েছে, আর পুলিশকে কোম্পানি নিজে থেকে ডেকেই আবার আপনাকে পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছে। তো বর্তমান অবস্থা হচ্ছে ওরকম। এখন আমি ভিডিও বানাচ্ছি, এখন আমি আপনাদেরকে জানাচ্ছি এই ব্যাপারটা, কখন আমার উপরে হয়ে যেতে পারে সেটা স্ক্যাম আমিও বলতে পারছি না। তবে আমিও এই জিনিসটাই মনে করে আছি, কখনো যদি এরকম হয় যে 2 বছর এই 2 মাস স্যালারি দিচ্ছে না, তখন অবশ্যই আমি তাকে ইমিডিয়েটলি বলবো, ভাই দেখ, স্ক্যাম করা বন্ধ কর, আমাকে টাকা দে, আর নাহলে আমাকে দেশে পাঠা। তো যাই হোক, যারা যে ভাইগুলো আপনারা কাজ করছেন তাদের সঙ্গে এরকম স্ক্যাম হয়ে যেতে পারে। তবে যদি এরকম কিছু পরিস্থিতির শিকার হন, তো অবশ্যই সতর্ক অবলম্বন করবেন। আর পুলিশ যদি আপনাকে ধরে ফেলে আনলিগ্যাল বইলা, তো তখন আর কোনো চান্স নেই। পুলিশ ধরে আপনাকে সিধা জেলে পাঠাবে, জেলে নিয়ে যাবে, জেলে পাঠাবে না, জেলে নিয়ে যাবে। তারপর আপনাকে মোসাফির খানাতে মনে করেন যে কি সাফার জেলে ডালবে। তারপর সাফার জেল থেকে আপনার 2 দিন, 5 দিন, 7 দিন এরকমভাবে, কি খুব বেশি মানুষের 10 দিন, 15 দিন টাইম লাগছে, আবার দেশে পাঠিয়ে দিচ্ছে। আর আপনি যেহেতু অলরেডি কোম্পানিতে কাজ করছিলেন, তো সেই স্যালারি থেকেও বঞ্চিত হলেন। আপনাকে মানে পুলিশ ধরেও নিয়ে গেল, কিছু ফায়দা হলো না। তো ভাই, এরকম ফ্রড হচ্ছে কাতারে অলরেডি, ঠিক আছে? যে আপনি কোম্পানিতেই কাজ করছেন, আর কোম্পানি আপনার গিয়ে আইডিটাকে ক্যান্সেল করে দিচ্ছে, পুলিশকে বলছে যে কি এই লোকটা আমার কাছ থেকে পালিয়ে গেছে। একদিনে করছে না, কম বেশ কিছুদিন পর পরে এরকমভাবে ক্যান্সেল করে দিচ্ছে, আর সেই লোকগুলো হয়ে যাচ্ছে আনলিগ্যাল, কিন্তু ওর খাতাতেই এবং কি ওর কোম্পানিতেই কাজ করছে। তো এরকম ফ্রড হচ্ছে। তো এরকম ফ্রড থেকে বাঁচার জন্য অবশ্যই এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। যদি এরকম কখনো কিছু হয়, তো সতর্ক হিসাবে এই ভিডিওটা দিয়েছি। আশা করছি কারোর সঙ্গে না হলে বেশি ভালো। ধন্যবাদ, ভালো থাকবেন।